এই নির্বাচন না দেওয়ার কারণে শহীদরা আজকে লাঞ্ছিত, এই নির্বাচন না দেওয়ার কারণে সম্মান দেওয়া হচ্ছে না, মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে? আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছিল? আমি বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের 53 বছরে এইরকম সরকার কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন 3 মাসে 6 মাসে 1 বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হবে না? এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই আজকে লাঞ্ছিত, এই নির্বাচন না দেওয়ার কারণেই সম্মান দেওয়া হচ্ছে না, মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে? আর আমি উল্টিয়ে বলে যাচ্ছি আজকে আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য। আমি যেন মানুষের কাছে যাই, আমি যাচ্ছি মানুষের কাছে, আমি মানুষের কাছে আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না, আমি অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন। বিচার সংস্কার না হলে আপনি আবার সেই 53 বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না। আসুন আমরা আমাদের ভোটের জন্য না, রাজনীতির জন্য না, ক্ষমতার জন্য না, আমাদের এই পরিবারের জন্য, এই জুলাই পরিবারের জন্য, যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম, সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে। আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে, সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে, তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না, শহীদ পরিবার আহত জুলাই সরকার, বসা সরকার, সে ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না, এটার সাথে আমরা একমত পোষণ করে